হুক্কা খেয়ে কি হয়। উফ বাবারে বাবা, এত গরম ভাবাই যাচ্ছে না, নাকি এটাই সেরা গরম এত বছরে। তো এই গরমের মধ্যে একটু স্বস্তি আর তৃপ্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সন্ধেবেলায় 6:30টার সময় বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। কিন্তু কোন পার্কে যাব, অশোকনগর যাব না হাবড়া যাব, সেটাই ডিসিশন নিতে নিতে দেরি হয়ে গেল। তো তারপরে স্বপনদেরও সঙ্গে নিলাম, ওদের বললাম তোরা কি যাবি, বললো হ্যাঁ চলো দিদি একটু হাওয়াই খেয়ে আসি। হাতে ছিল সময় কম, তাই চলে গেলাম আমার গ্রাম পার্কে। আর তখন কিন্তু 6:30 7টা বাজে, আর 8টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমার গ্রামটা কাছাকাছিই মনে হলো। আর এখানে ঢুকলাম, ঢুকেই সঙ্গে ছিল অরণ্য। অরণ্যকে বললাম একটু বসে পড়, দেখো সিমেন্ট দিয়ে কী সুন্দর চেয়ার বানিয়েছে। ও একটু আরাম করে বসলো, আর বেশ মজাই করছিল ওরা। তার সাথে ছিল ছোট্ট একটা বাচ্চা, যে কিনা স্বপনের ছেলে। ও তো ভীষণ আনন্দ পাচ্ছিল। আর দেখো আমার ছোট ছেলের কাণ্ড, আর ও বসে বসে মার কোলে দেখছিল, আর ও রেগে যাচ্ছে। আর এদিকে দেখো ইটগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো সিমেন্ট দিয়ে এমন ফিক্সড করেছে, দেখে মনে হচ্ছে যেন গলার মালা। তোমরা দেখো আর জানিও। কিন্তু এই গরমে কিন্তু পার্ক বেশ ভালোই লাগে। কি দারুণ হাওয়া লাগছে, মনে হচ্ছে যেন এসির মধ্যে ঢুকলাম, বিশ্বাস করো। মানে এই গরমে এই জন্য মানে পার্কগুলোতে বেশি মানুষ হয়। কিন্তু এখন কিন্তু এটা পুরো ফাঁকা, আর 8টা পর্যন্ত খোলা থাকে। এখন বাজে 7টা, তো আমরা অলরেডি ঢুকে পড়েছি। বাপরে বাপ, হাওয়ায় প্রাণ ভরে যাচ্ছে স্বপন, তৃপ্তি হয়ে গেল। এত গরমের মাঝে একটু শান্তির আশ্বাস, মানে এই খানিকক্ষণের সীমিত পার্কে এসে এই যে শান্তির মানে একটা বাতাবরণ নিয়ে যাচ্ছি বাড়ি, এটা কি হয় মানে শরীরটাও ভালো থাকে, মস্তিষ্কে ভালো কাজ করে, এবং ঘরের কাজগুলো তো অবশ্যই ভালো হবে, আর রান্নাগুলো তো অবশ্যই ভালো হবে, তাই তো? মাঝে মাঝে একটু নিয়ে এসো এরকম হাওয়া খাওয়াতে। আর স্বপনরা তো বেশি করে বলছি, বুঝলি স্বপন, একটু বউরে আর আমাদের ওই যে ওরে নিয়ে আসবি একটু মাঝে মাঝে। এই তো অবিকে দেখাচ্ছি, তো অবি তো সবার আগে আছে। অবি, আরে বাবালে, অবি অবি কই গেল সে? ও এখন বাচ্চা, এই দেখো নতুন বাচ্চা আছে কিন্তু। এই সবে মানে ছোট, বল একদম ছোট বাচ্চাগুলো, বল তাহলে 2 মাস 3 মাস বয়স হবে, তাহলে 1-1.5 সপ্তাহ এত বড় হয় ডিম ফুটে? ও বাবা, তাই? তা তো জানি না। ও যাক, এই পার্কের 2জন মেম্বারকে দেখলাম, মানে মেম্বার বাড়লো। কি সুন্দর ডাকে। এটা হচ্ছে রাতের আমাদের গ্রাম পার্ক। যাই হোক, সেরকম কিছু মানে না থাকলেও দেখো বাচ্চাদের কিন্তু অনেক দোলনা টোল্লা আছে ওখানে। আর তবে সুন্দর জায়গাটা। এই পুকুর পাড়তে গিয়ে বসবো। হ্যাঁ জল দেয়, জল তো দিতেই হবে। তো পুকুর তো অবশ্যই, কিন্তু তোর জল মানে জলটা থাকে গভীর। দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেটা সেই দিকে। তো এখানে এসে কিন্তু অ্যারো চিহ্ন হিসাবে সেদিকে যাওয়া যাবে। মকটেল কাউন্টার, কফি কাউন্টার, উল্লাস জোন, বার্ড জু, কাপেল জু, কিডস জোন, হুক্কা পার্লার, পার্লার তো লেখা নাকি, হ্যাঁ। তারপরে হচ্ছে টয়লেট, যেদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে সেদিকে সেটা। তো এটা আগে ছিল না, এই নতুন এগুলো হয়েছে। তো দেখা যাক, যাই এদিকে। এখান থেকে নেক্সট আবার টিকিট কেটে ওই পারে যেতে হবে। এই দেখো হুক্কা কাউন্টার রয়েছে এদিকে, রেস্টুরেন্ট রয়েছে, তারপরে উল্লাস জোন রয়েছে, কাপেল জোন রয়েছে। তোমাদের তীর চিহ্নগুলো দেখিয়েছিলাম, সেই তীর চিহ্নগুলো দেখেই কিন্তু এদিকে আসতে হবে। আর এই দেখো হুক্কার ছবি দেওয়া রয়েছে, যারা হুক্কা লাভার তারা কিন্তু এসে অবশ্যই হুক্কা ধোয়া নিতে পারো। আর এখানে
20 টাকা করে টিকিট, বলে দিলাম। এখন কিন্তু ফাঁকা, খুবই ভালো লাগছে। চলো দিতে হবে, দোল পাচ্ছে না। কি হলো, হচ্ছে না? একটু দোল দিয়ে দেবো। কেন দাঁড়ায় পড়বি? আচ্ছা পড়ে যাবি, বস। ছেদ দাও, বুঝবার। পুচকিগুলো ওদিকে দোলনা চড়ছিল আর আমি এখানে বসেছিলাম, আর আমার পাশেই কিন্তু টিকিট কাউন্টার। ওখানে বসার জায়গা করেছে দেখ, উঠে গিয়ে বসা। দারুণ শান্তি। সত্যি দেখো, ওখানে কিন্তু একটা মাচা করা আছে, দেখেছো? ওই যে মাচা, ওখানে গিয়ে এই যে এখান থেকে গিয়ে ওখানে বসার জায়গা, এই যে মাচা। এই যে অভির প্রিয় জিনিস, বলেছি না অভির জিনিস এখানে আছে। ওই যে তুমি এটা, ওইটা যাবে, ওইটা যাবে, ওই যে ওই যে ওইটা যাবে আবার। ওই ওই টকবক 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 টকবক, ওইটাই চড়বে ও দূর থেকে। এখানে বাচ্চাদের দোলনায় একটু আমরাও চড়ে নিলাম, আর আমার তো একটু ভয়ই করছে, কারণ আমার ওই যে উপর থেকে নিচে নামার হলেই তখনই ভয় করে। আমি একটু চিৎকারই করছিলাম, চিৎকারটা খুবই মানে খারাপ লাগছিল নিজেরও, কারণ ওটুকু জায়গা থেকে কোনো সময় পড়ার কোনো ভয় নেই, তবু চিৎকার করে করে তারপরে একটু চড়ে নেমে গেছি। আর এখানে কিন্তু যথেষ্ট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিস আছে, তোমরা আশা করি আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আমি শাড়ি পরে বসা যাবে না বাবা, দাঁড়া চাপ দিচ্ছি। হ্যাঁ চাপতে হবে তো, বড় বাবু চাপতে পারছে না। তখন আমাদের প্রাণ ওষ্ঠাগত হাঁসফাঁস করছে এই গরমে, তখন কিন্তু এরকম একটা মানে ছোটখাটো বলবো না, বিশাল বড় পার্কটা কিন্তু মানে প্রচুর বড়। তোমাদের আগেও আমার ব্লগে দেখিয়েছি, মনটা কিন্তু সতেজ হয়ে যায়। তোমরা প্লিজ এসো, এত ভালো লাগবে তোমাদের, কি বলবো। প্রচুর দূর থেকে তো মানুষরা আসে। অভি তো দারুণ মজা পেয়েছে। হ্যাঁ অভি দারুণ মজা পেয়েছে, অভি সেই শান্তি, সেই শান্তি। দেখো বসে হাওয়া খাচ্ছে, ওইদিকে সফল বসে রয়েছে, আর বাঁশের ছোট ছোট চেয়ার করেছে এত সুন্দর বসার। আর এইদিকে দেখো টয়লেটও বানিয়েছে, এই যে টয়লেট আছে, আগে এটা ছিল না, এখন বানিয়েছে, বেশ ভালোই হয়েছে। আর যারা পার্কে আসে তাদের টয়লেটের সমস্যাটা খুব হতো আগে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা এসো, জানিও এই এর মধ্যে যে প্রবাহ চলছে, উপপ্রবাহ, তো তার মধ্যে এরকম একটা রিলিফ পেলে কেমন লাগে। তো আজকের মতো টাটা, গুড নাইট।